আজকের ভিডিওতে আমি আমার সকাল ও দুপুরের খাবারের আইটেমগুলো শেয়ার করব। তো সকালে ছিল একদম খুবই সাদামাটা একটা নাস্তা, গরম ভাত, ভর্তা আর ভাজি। এটা ছিল কলমি শাক ভাজি, আর এটা দিয়ে আমি সকালে অনেক মজা করে নাস্তা করেছি। 2000 years later. তো সকালে নাস্তা করার পর নিয়েছিলাম দুপুরে গরম ভাত, আর গরম ভাতের সাথে নিয়েছিলাম বেগুন ভাজা। আর বেগুন ভাজা আমার অনেক বেশি পছন্দ। আর এই বেগুন ভাজাটা একদম কড়া করে ভাজা হয়েছে বেশি করে মশলা দিয়ে, যার জন্য এরকম লাল হয়ে গিয়েছে। আর এটা খেতে অনেক বেশি মজা। আর দেখেন গাইজ, আজকে কোনো সালাদ নাই বাসায়, ইভেন মরিচটা পর্যন্ত নেই। তো যাই হোক, বেগুনটাকে আমি ভালোভাবে মেখে এখানে মজা করে খাচ্ছিলাম। আসলে গরম ভাতের সাথে এরকম গরম গরম বেগুন ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর সকালে একটু শুটকির ভর্তাও অ্যাড করে নিয়েছি খাওয়ার জন্য। এরকম ভর্তা ভাজি একসাথে মিক্সড করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে নিয়েছিলাম একটা ইন্টারেস্টিং ভর্তা, যেটা আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা। আসলে আমরা গতকাল হাঁটতে গিয়েছিলাম, তো ওইখান থেকে আসার সময় এরকম থানকুনি পাতা দেখেছি অনেক, আর এগুলো তুলে নিয়ে এসেছি। এগুলোকে ভালো করে ধুয়ে শুকনো মরিচ, পেঁয়াজ এবং সরিষার তেল এবং হালকা রসুন কুচি দিয়ে ভর্তা করা হয়। এই থানকুনি পাতার ভর্তা শরীরের জন্য যা এরকম ভালো, খেতেও অনেক বেশি মজা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আসলে বাসার আশেপাশে থানকুনি পাতা থাকলেও তুলে এনে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এটা দিয়ে গরম ভাত খেতে অনেক বেশি মজা। দেখবেন যে মুখে রুচি অটোমেটিক্যালি বেড়ে যাবে। কারো যদি জ্বর থাকে অবশ্যই এটা বানিয়ে খাবেন। তো তারপরে এত মজা লেগেছে, তারপরে আমি আবার আরেকটু ভর্তা নিয়েছিলাম ভাতের সাথে। আসলে আমার এটা দিয়ে আজকে পুরো প্লেট ভাত খেতে ইচ্ছে করতেছিল। তো অনেক আইটেম যেহেতু আছে, তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে আবার এখানে ভাতগুলোকে ঠিক করে নিচ্ছিলাম। আসলে এক সাইড থেকে ভাত খেলে এরকম পরে সাইডে চলে যায় ভাতগুলো। তো তারপর নিয়েছিলাম কলার মোচা ভুনা, আর এই কলার মোচা ভুনাটাও অনেক বেশি মজা হয়েছিল। তো প্রায় আমি অনেকটুকুই নিয়েছি, আর এটাকে আমি ভাতের সাথে মিক্সড করে খাচ্ছিলাম। আর এরকম মোচা কিন্তু এভাবে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মোচা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়, তবে আমার এরকম মোচার ভুনাটাই বেশি ভালো লাগে। তো আপনারা কে কে এরকম কলার মোচা ভুনা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার মোস্ট খাওয়া দাওয়া আজকে শেষ হয়ে গিয়েছে। তো তারপরে একটু ভাত বেঁচে গিয়েছিল প্লেটে, তো এখানে আমি নিয়েছিলাম অল্প একটু ফ্যাপসা, গরুর ফ্যাপসা। এটা আর কি আগের দিন রান্না করা হয়েছিল। তো এখানে আর কি ঝোলটা শুকিয়ে গিয়েছে, যার জন্য আর কি এখন আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর ফ্যাপসাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা কে কে আমার মতো এরকম গরুর মাংস থেকে ফ্যাপসা কলিজা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি এই যে এখানে সবটুকু ফ্যাপসা দিয়ে ভাতটাকে মেখে নিচ্ছিলাম, যেহেতু ঝোলটা শুকিয়ে গিয়েছিল, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো লাস্টলি নিয়েছিলাম আমাদের গাছের কাঁঠাল, একদম পাকা কাঁঠাল। যেহেতু বৈশাখ মাস এসে গিয়েছে, বৈশাখী কাঁঠাল পেকেও গিয়েছে। আর এটার স্মেল এত বেশি দারুণ ছিল যা বলার বাহিরে। তো বছরের প্রথমেই কাঁঠাল খেলাম। আপনারা কে কে এই পর্যন্ত কাঁঠাল খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কাঁঠালটা খেতেও অনেক বেশি মিষ্টি ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।